আজকেও আমার ক্লোজ রিলেটিভের শ্বশুর হয়ে আছে। স্কুল লাইফের না একটা খুব সুন্দর মেমোরি শেয়ার করা যাক আজকে। তখন না আমরা ক্লাস 10-এ পড়ি। আর আমাদের যিনি ক্লাস টিচার ছিলেন, ওয়ান অফ দ্য ফানিয়েস্ট টিচার ইন দ্য স্কুল। তো ওনার খুব কয়েকটা ইউনিক স্টাইল ছিল। উনি না তখনকার সময়ে রিক্সা করে বাড়ি থেকে স্কুল আসতেন। আর আমরা তো তখন 10-এ পড়তাম। তো আমাদের যারা সিনিয়র 11-12, বেসিক্যালি যারা 12-এ পড়তো, তো ওরা কী করতো, স্কুলের পাশেই ছিল আমাদের NH 34। তো NH 34 থেকে জাস্ট পায়ে হেঁটে 1.5-2 মিনিটের রাস্তা স্কুল। তো আমার সিনিয়র দাদারা কী করতো, যে ওরা জাস্ট NH-কে ক্রস করে গিয়ে ওয়েট করতো। যেই স্যার রিক্সা থেকে নামতেন, ওনার সঙ্গে ব্যাগটা হাতে নিয়ে ওনার সঙ্গে গর্ব করে হেঁটে আসতো আর কি। তো দ্যাট ওয়াজ কোয়াইট অ্যামেজিং। যদিও আমার এই সুযোগটা হয়নি কোনো দিন। আমি ভেবেছিলাম, আমি যখন ক্লাস 10-এ ছিলাম, আমি ভেবেছিলাম যে একদিন স্যারের ব্যাগ আমিও নিয়ে আসবো। বাট দুর্ভাগ্য, আমি ক্লাস 10 অবধি ওই স্কুলে পড়াশুনো করেছিলাম। তো স্যার না আমাদের ক্লাস টিচার ছিলেন। তো স্যারের ক্লাস নেওয়ার টাইপটা অনেকটা এরকম ছিল। জাস্ট উনি আসতেন ক্লাসে, অ্যাজ ইউজুয়াল আমরা দাঁড়াতাম, ঠিক আছে বসে যা বসে যা, সবাই বসে যা, তো সবাই ভালো আছিস, তো রোল কলটা করে নেওয়া যাক নাকি। দিয়ে উনি রোল কলটা চালু করে দিতেন। আর রোল কলটা এইভাবে করতেন: রোল নাম্বার 1, ও এসেছিস। 2, ও এসেছিস। 3, ও আচ্ছা কালকে আসিসনি কেন? ও এখন ঠিক আছে, সব ঠিক আছে এখন? ও রেগুলার একটু অ্যাটেন্ড করার চেষ্টা কর, মাধ্যমিক দিবি তো এই বছর, নাহলে প্রবলেম হয়ে যাবে। 4, এই তুই আসিসনি কেন রে 3 দিন? একটু সিরিয়াস হ, মাধ্যমিক দিবি এবার, এইভাবে হবে না তো, তুই ফেল করে যাবি। সিলেবাস শেষ হবে, সিলেবাস বুঝতে পারবি এভাবে করলে। তুই আয়, একটু রেগুলার ক্লাসে আয়, ইংরেজিটা অত সোজা না। উনি ইংলিশ টিচার ছিলেন। তো ফাইনালি যখন রোল কলটা হয়ে যেত, ওর ফেভারিট একটা স্টুডেন্ট ছিল বিপ্লব, ক্লাস ক্যাপ্টেন। কথা বলিস না, কথা বলিস না। তো জাস্ট রোল কলটা করলাম, এবার একটু পড়াই আমি তোদেরকে। বিপ্লব দাঁড়া তো, একটু কারা কথা বলছে, নাম লিখ না, একটু নাম লিখ। কথা বলিস না, কথা বলিস না। আচ্ছা আমি কি কিছু লিখে আনতে বলেছিলাম? আচ্ছা কিছু লিখতে দিইনি? ও আচ্ছা 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 আচ্ছা। ও লিখতে দেওয়ার কথা বলছিলাম, দিয়ে ঘন্টা পড়ে গেছিলো, দিয়ে আমি চলে গেছিলাম, তাই তো? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তো কালকে কোথা থেকে যেন পড়িয়েছিলাম? আমরা স্যার কালকে পড়াননি, পড়ানোর কথা বলেছিলেন, ঘন্টা পড়ে গেছিল। ও পড়ানো হয়নি তাই না? আজকে দেখি এই চ্যাপ্টারটা আজকে আর কালকে শেষ করে দেওয়া যাক নাকি। এই কথা বলিস না, কথা বলিস না, একটু শোন আমার কথাটা। দেখ আমি না ভীষণ অসুস্থ, আমার শরীর খারাপ, তোরা জানিস। আমাকে ডাক্তার নিষেধ করেছে যে আপনি একটু রেস্টে থাকুন, আপনি বেশি বাইরে বেরোবেন না, বেশি কথা বলবেন না, আপনার একটু রেস্ট দরকার, তাহলে আপনি তাড়াতাড়ি সুস্থ হবেন, আমাকে নিষেধ করেছে। বাট আমি তারপরেও ঘরে বসে থাকতে পারি না, জানিস, তোদের কথা ভেবে, যে তোরা তো এবার মাধ্যমিক দিবি। তো আমি যদি না আসি, তোদের সিলেবাসটা কভার না করি, তাহলে তোরা কি করবি? একমাত্র তোদের কথা ভেবে আমি বাড়ি থেকে বেরিয়ে যাই, যে না না না, ওরা কি করবে, ওরা মাধ্যমিক দেবে, এবার সিলেবাসটা শেষ না হলে ওরা কি করবে। আর তোরা এখানে এইভাবে কথা বলবি, হবে বল? আমার শরীর কত খারাপ, তারপরেও তোদের প্রতি একটা মায়া, একটা মমতা, একটা ভালোবাসা, তোদের প্রতি টান, একটা ওই টানের জন্য আমি চলে আসি। তারপরেও যদি তোরা এইভাবে কথা বলিস, কি করে পড়াবো আমি, বল? আচ্ছা একটা বই দে, চ্যাপ্টারটা শুরু করা যাক নাকি। আবার আজকে ঘন্টা পড়ে গেল। তাহলে কালকে পড়াই, কালকে তোরা সবাই আয়, কেউ অ্যাবসেন্ট হোস না কিন্তু, মাধ্যমিক দিবি তো, নাহলে প্রবলেম হয়ে যাবে, এইভাবে হবে না। কালকে শুরু করবো এটা নাকি, 2 দিনে শেষ করে দেবো এটা।
দিয়ে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোদেরকে লিখিয়ে দেবো আমি, তো সব নোট করে নিস আর একটু পড়িস বাড়িতে, কেমন? ব্যাস, প্রত্যেক দিন সেম এই জিনিসটাই রিপিট হতো। ক্লাস শেষ হয়ে যেত, মাধ্যমিক পরীক্ষা চলে এলো, কিন্তু সিলেবাস শেষ হয়নি। প্রত্যেক দিন এইভাবেই শেষ হয়ে গিয়েছে। বাট সিরিয়াসলি অ্যাজ এ হিউম্যান বিং খুব ভালো। তবে সত্যি ওই দিনগুলো না খুব অসাধারণ ছিল। মনে হয় যেন ওই দিনগুলো আবার যেন ফিরে ফিরে আসুক। আমি জানি না আমার বাকি ক্লাসমেটদের ওই সব দিনগুলোর কথা মনে পড়ে কি পড়ে না, তবে আমার কোথাও না কোথাও মনে পড়েই যায় সেই সব দিন, সেই সব প্রত্যেক দিনের ক্লাস বা আরও অন্য ক্লাস, সেই সব মেমোরেবল ডেট, সেই সব পুরনো অতীতের দিনগুলো। সত্যিই অসাধারণ অসাধারণ অনুভূতি। যেন আজও ঠিক 15 বছর পর মনে হয় আচ্ছা আজকে ওই বেঞ্চে বসতে পারলে কেমন হতো, কেমন হতো আজকের ওই দিনটা যদি আবার সেখানে বসতে পেতাম। কিন্তু না, সেটা তো আর হবে না। তবে এই সব কথাবার্তা বলতে গিয়েই আমার না রবীন্দ্রনাথ ঠাকুরের 2 লাইন কবিতা মনে পড়ে যায়। কি সেই 2 লাইন কবিতা? দাও ফিরিয়ে সে অরণ্য, লও এ নগর। তো আমারও না কখনো কখনো বলার ইচ্ছে করে, দাও ফিরিয়ে সেসব সোনালি অতীতের দিনগুলো, নাও যা কিছু নেওয়ার আছে নাও, নেওয়ার মতো কিছু নেই, কিছু নিতে পারবে না আমি জানি। তবে সেই স্যারের না আরও অনেক ফানি ফানি মুমেন্ট আছে যেগুলো আমি ভাবছিলাম যে হয়তো পরবর্তীতে শেয়ার করব বা অ্যাজ এ স্টোরি আমি ডিসকাস করব, বাট না, করা যাবে না। আজকে স্যার আমার খুব ক্লোজ রিলেটিভের শ্বশুর হয়, কি করে বলবো আমি?